হ্যালো বন্ধুরা, শিখা সরকার কর আবার চলে আসলাম। দেখো আজকে কি কি রান্না হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পাশে থাকবে, একটু আমাকে লাইক কমেন্টস প্লাস শেয়ার করে দেবে আমার ভিডিওগুলো, ঠিক আছে? সঙ্গে থাকো। এটা কি ভাজা অবশ্যই বলতে হবে। দেখো আমি কাঁকরোলের পুর কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি একদম নিজস্বভাবে তৈরি করেছি, কারোর সাথে হয়তো মিলবে না, কিন্তু এভাবে একবার করে দেখো, হ্যাভি টেস্টি হয়। দেখো কাঁকরোলটাকে আমি প্রথমে যে খোসাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি প্রেশার কুকারে একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে আমি বের করে নিয়েছি। সিদ্ধ বেশি হয়ে গেলে এটা গলে যাবে, নরম হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। তারপর আমি কি করেছি বলো তো, এখানে কাঁঠাল বিচি, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, জিরা লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এটা ভিতরে দিয়ে আমি দেখো আস্তে আস্তে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আর এখানে আমি বেসন, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জাস্ট একটু চিনি দিয়ে একটা কি বানিয়ে রেখেছি বলতো, ক্লে বানিয়ে রেখেছি। এখন সেখান থেকে আমি এটাকে ভাজবো কিভাবে, তারপরে আবার কি করব, আমার নিজস্ব রেসিপি। তোমরা এভাবে একবার করো, দেখবো হ্যাভি টেস্টি হবে। সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমি যে ইটা বানিয়ে রেখেছিলাম গ্রেভিটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে বেসনটা গুলে রেখেছি সেখানে ভালো করে সুন্দর করে ভরে নেব, ঠিক আছে? মুখটা বন্ধ করে দেব যাতে সবজি যে বানিয়েছি সেটা যাতে বের হয়ে না যায়। সুন্দর করে মানে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলটা কিন্তু অলরেডি গরম করতে দিয়ে রেখেছিলাম। দেখো গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম, দেখেছো? এভাবে করে ভেজে নেব। প্রথমে আঁচটা একদম কম রাখতে হবে, তারপরে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা সঙ্গে থাকো। দেখো অল্প আছে আমি কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই এভাবে ভেজে নেবে। এই কাঁকরোলটা কিন্তু আমি একটু ছোটো সাইজের কাঁকরোলগুলো নিয়েছি। এগুলো মানে তেল মশলা চটজলদি ঢুকে যাবে, খেতে হবে টেস্টি। তোমরা এটা সবজি মানে ঝোল না করে এমনিও খেতে পারো, প্লাস ভাজা হিসেবে খাওয়া যায় যে কোনো কিছুর সাথে, রুটি, তরকারি, তারপরে হচ্ছে ভাত, গরম গরম ভাত বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুর সাথেই খেতে পারবে। বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকের জন্য এটা কিন্তু হ্যাভি টেস্টি রেসিপি। এভাবে একবার অবশ্যই বানাবে। কাঁকরোলটা অনেকেরই ভালো লাগে না, ইভেন আমারও ভালো লাগে না খুব একটা, কিন্তু এভাবে করলে কিন্তু হ্যাভি টেস্টি হয়। দেখো বাদামি কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব। সঙ্গে থাকো, আর একটু আছে তাহলেই আমার ভিডিওটা কমপ্লিট হবে। দেখো এরকম আমি ছোট সাইজের কাঁকরোল নিয়েছি, ঠিক আছে? প্রথমে আমি প্রেসারে সিটি দিয়েছি, তারপরে ভিতরে বিচিগুলো বের করে নিয়েছি। তারপরে দেখো এখন ভেজে আমি অলরেডি নামিয়ে নিয়েছি, ঠিক আছে? কি টেস্টি, সেই টেস্টি, দেখে মনে হচ্ছে না কতটা টেস্টি। আর এগুলো হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আগের থেকে গ্রেভিটা করে রেখেছি। এটা কিন্তু কাঁঠাল বিচি দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে কাঁঠাল বিচি আছে। প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা এগুলো দিয়ে, একটু লঙ্কা, তারপর একটু জিরা বাটা, এগুলো হলুদ লবণ তো লাগবে, সব কিছু দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে রেখেছি। এখানে আমি এখন যে চাল ইটা বানিয়েছি, পুরটা বানিয়েছি যে, সেটা আমি দিয়ে দেবো কাঁকরোলে। তোমরা অবশ্যই এভাবে করবে, অনেকভাবে খেয়ে থাকবে, তবে এভাবে একবার করে দেখো, হ্যাভি টেস্টি। তোমরা ভাজা হিসেবেও খেতে পারবে, বা এভাবে একটা গ্রেভি হিসেবেও করতে পারবে। দারুণ টেস্টি কিন্তু। দেখো মাছ মাংসকে বলবে এবার দূরে থাক, পালা। তারপর লাস্টে আমি একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসে জানাবে, ঠিক আছে? আর পারলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালোবাসা থাকবে অবিরাম। আরও সুন্দর আমি রেসিপি নিয়ে চলে আসবো। এভাবে পাশে থেকো। ওকে, বাই, টাটা।